নড়াইলের ভদ্রবিলা এলাকায় একটি হত্যাকাণ্ডের জেরে ১৫টি পরিবারের ৩০টি অধিক ঘরবাড়ি, দোকানপাট, স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। রয়েছে লুটপাটের অভিযোগ। এতে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খায়রুল আরিফিন রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আমার অনেক ক্ষতি হয়েছে। আমার ঘরের কোনো মাল জিনিস নাই, কোনো কিছুই নাই। আমার ছেলে তাকে বাড়ি ঢাকায়, আমার স্বামী চার দোকান দেয়, আমরা এর ভিতর কোনো জড়িত নেই। এভাবেই কেঁদে কেঁদে বাড়িঘরে সন্ত্রাসী তাণ্ডবের বর্ণনা দিচ্ছিলেন ভদ্রবিলা গ্রামের ইমতাজ মোল্লার স্ত্রী জাহানারা বেগম। ২০ বছর ধরে তিলে তিলে গড়া সবই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাহানারার মতো সব হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন লালটু বিশ্বাসের স্ত্রী রচনা বেগম। নেই কথা বলার শক্তিটুকু। গ্রামের প্রায় ৩০টি ঘরে এভাবেই তাণ্ডবের চিহ্ন চোখে পড়বে। দোকান, বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর কোনো কিছুই বাদ যায়নি ধ্বংসযজ্ঞ থেকে। টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে, আর সব ভেঙে ছিঁড়ে গুঁড়ো গেড়া করছে। আমার কিছু নেই, আমার সব শেষ করে দিয়েছে। অনেকগুলা লোকজন এসে আমাদের ঘর বাড়ি যা ছিল সব ভাঙে একদম তছনছ করে দিয়েছে। আমাদের ঘরে টাকা ছিল ২০,০০০, সেগুলো নিয়ে গেছে। স্বর্ণের জিনিস নেছে, গরু ছাগল ছিল, সেগুলো সব নিয়ে গেছে। ভাঙচুর করে কিছু নিয়ে গেছে, দামি দামি মালামাল, আর ভাঙচুর করে রেখে গেছে। আমরা এখন দামি দামি যেগুলো টুকিটাকি আছে সেগুলো আমরা একটা নিরাপদ স্থানে রেখে যাচ্ছি। আমরা একটা ভাড়ার টাকাতে নিয়ে বেরোতে পারিনি, সব নিয়ে গেছে এই দোকানেতে। ঘটনার সূত্রপাত ৩ জুলাই নড়াইল সদরের ভদ্রবিলা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এরপরই ভদ্রবিলায় এই ধ্বংসযজ্ঞ চালায় পলাইডাঙ্গা গ্রামবাসী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের অধিক পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরবর্তীতে যাতে অবনতি না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এই জন্য আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আতঙ্কে সব মালামাল ও আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন ভদ্রবিলা গ্রামের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।